আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। চলো তাহলে সম্পূর্ণ প্রজেক্টটি আমরা সবিস্তারে আলোচনা করি, যাতে তোমরা নির্ভুলভাবে প্রজেক্টটি তোমাদের প্রকল্প খাতায় তুলে নিতে পারো বা তোমরা নির্ভুলভাবে এটি করতে পারো। দেখো, প্রথমে তোমরা ভূমিকা পয়েন্ট করবে। এবার ভূমিকার পরে সাব পয়েন্ট বলে করতে পারো বা তোমরা আন্ডারলাইন করেও কিন্তু লিখতে পারো। ভারতের বন্যপ্রাণী বিশেষত বাঘের সংখ্যা উত্তরণ লোপ পেতে শুরু করেছে। চোরা শিকারীর আক্রমণ মূলত এর জন্য দায়ী। অরণ্যের সংকোচনও বাঘের বিচরণ ক্ষেত্রের আয়তন হ্রাস করে ব্যাঘ্র জনসংখ্যার চাপ দিয়েছে। এই জন্য 1972 সালে সংগৃহীত হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প, যাতে রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষা ও জনসংখ্যা বৃদ্ধি করা যায়। পরবর্তী পয়েন্ট করবে প্রকল্পের উদ্দেশ্য। প্রাকৃতিক পরিবেশে সবস্থানে বা সবাসস্থানে বাঘের সংখ্যা বৃদ্ধি এই প্রকল্পের আপাত উদ্দেশ্য হলেও বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের গুরুত্ব বেড়ে যাওয়ায় অন্যান্য বন্য প্রাণী ও উদ্ভিদও সংরক্ষিত হবে। মনে রাখতে হবে, বাঘ খাদ্য শৃঙ্খলের শীর্ষে অবস্থান করে, সুতরাং বাঘ সংরক্ষণের অর্থ এই খাদ্য শৃঙ্খলের অন্যান্য শ্রেণীর জীবকুলেরও সংরক্ষণ। পরের পয়েন্ট করবে প্রকল্পের মূল্যায়ন। দেখো, 1973 সালে 1 এপ্রিল চালু হয়েছে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। এটি একটি অন্যতম সফল বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। ভারতবর্ষ জুড়ে যে সকল জীব ভৌগোলিক অঞ্চল রয়েছে, সেই সকল অঞ্চলে বাঘের বিচরণ ক্ষেত্র বেছে নিয়ে গঠিত হয়েছে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। পরের পয়েন্ট করবে প্রকল্পের গতি প্রকৃতি। দেখো, বর্তমানে 40টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। 2004 সালে 37 এবং 361 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘের সংরক্ষণ ও বৃদ্ধির প্রচেষ্টা নেওয়া হয়েছে, যার ফলশ্রুতি 1970 সালে মাত্র 1200টি বাঘের সংখ্যা থেকে বৃদ্ধি পেয়ে 1990 সালে হয়েছে 3500টি। তবে পরিবেশবিদদের মধ্যে এই সংখ্যা বিষয়ে সন্দেহ রয়েছে, কারণ 2008-এর একটি ব্যাঘ্র শুমারিতে বলা হয়েছে বাঘের প্রকৃত সংখ্যা বর্তমানে 1411টি। প্রায় 700 কোটি টাকা বা $15.3 কোটি বাজেট ধরে ভারত সরকার ব্যাঘ্র সুরক্ষা বল বা টাইগার প্রোটেকশন ফোর্স গঠন করার কথা ভেবেছে। এজন্য অরণ্য সংলগ্ন গ্রামগুলোকে চিহ্নিত করা হয়েছে, যেখানে বাঘ ও মানুষের সংঘাত ন্যূনতম করতে হবে। উল্লেখযোগ্য, 2005-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে সরিস্কায় টাইগার রিজার্ভ এ বাঘ লুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু 2008-এর জুলাইয়ের এক সমীক্ষায় বাঘের সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা বা ফলশ্রুতি হলে উক্ত অভয়ারণ্যে বাঘের সংখ্যা 21টিতে দাঁড়িয়েছে। এর পরবর্তী পয়েন্ট করবে প্রকল্প অঞ্চলের ব্যাপ্তি। দেখো, 1973 থেকে 1974 সালে ভারতবর্ষে একটি ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল ছিল, যা প্রায় 13,017 বর্গ কিলোমিটার এলাকায় ব্যাপ্তি ছিল। এর অন্তর্ভুক্ত ছিল আসামের মানস, বিহারের পালামো, ওড়িশার সিমলিপাল এবং চতুর্থ হচ্ছে উত্তরপ্রদেশের কারবেট ন্যাশনাল পার্ক, পঞ্চম হচ্ছে মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক, ষষ্ঠ মহারাষ্ট্রের মেলঘাট এবং সপ্তম কর্ণাটকের বন্দিপুর, অষ্টম রাজস্থানের রণথম্বোর এবং 9 নম্বর পশ্চিমবঙ্গের সুন্দরবন। দেখো, ব্যাঘ্র প্রকল্পের আওতায় নতুন নতুন বনভূমি চিহ্নিত হওয়ায় 2007 সালে 40টি ব্যাঘ্র প্রকল্পের অঞ্চলের আয়তন বেড়ে দাঁড়ায় 37,361 বর্গ কিলোমিটার এলাকা।
অন্যান্য ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য রাজস্থানের সরিস্কা ও মধ্যপ্রদেশের ইন্দ্রাবতী, অন্ধ্রপ্রদেশের নামধাপা, পশ্চিমবঙ্গের বক্সায় প্রভৃতি। এবার দেখো আমাদের করণীয় বা এই যে প্রকল্পের করণীয় কি। দেখো, ব্যাঘ্র প্রকল্প এলাকাগুলিতে দুটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, একটা কোর বা অরণ্যের গভীর এলাকা, দ্বিতীয়টি হচ্ছে বাফার বা কোর অরণ্যের বাইরের মূল বনাঞ্চল। বলা হয়েছে কোর এলাকা সমগ্র ধরনের অবাঞ্ছিত মানুষ্যকৃত হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং বাফার অঞ্চলটিতে মানুষের হস্তক্ষেপ নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে বেতার যোগাযোগ ও বন পাহারা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করায় চোরা শিকারি কমেছে। দাবানল এবং প্রতিরোধ কর্মসূচিও নেওয়া হয়েছে। গ্রামবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে জলে সহজে ব্যাপ্তি ও ঘাসের আবরণ সুরক্ষা দিয়ে যত্ন নেওয়া হয়েছে, যাতে বাঘসহ বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাওয়া হচ্ছে। দেখো, ব্যাঘ্র প্রকল্প এলাকা পশুচারণ নিয়ন্ত্রণ করা হয়েছে বনে। একটি বাঘ প্রকল্পে রয়েছে একটি স্টিয়ারিং কমিটি, একজন ফিল্ড ডিরেক্টর। সারা দেশে ব্যাঘ্র প্রকল্পের মধ্যে সমন্বয় সাধনের জন্য রয়েছে একজন পূর্ণ সময়ের ডিরেক্টর। আশা করা যায় ব্যাঘ্র প্রকল্প সার্থকভাবে রূপায়িত হবে এবং বাঘের আবাসস্থল তথা বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রচেষ্টা ফলশ্রুতি হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিও এবং বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি প্রজেক্ট ভিডিও নিয়ে।